এই মোবাইল ফোনগুলোর কোনোটি হয়তো ছিল আপনার অথবা আপনার পরিবারের কেনা প্রথম মোবাইল ফোন। এই ফোনগুলো দেখলে হয়তোবা আপনার মনে পড়তে পারে শৈশব বা কৈশোরের কোনো মধুর স্মৃতি। আর কেবল শখের বশেই এমনই ৫ শতাধিক মুঠোফোনের এক বিস্ময়কর সংগ্রহশালা গড়ে তুলেছেন শৌখিন মোবাইল ফোন সংগ্রাহক আনিসুর রহমান সোহেল, যার বেশিরভাগই এখনও সচল। এই বাড়িটি যেন এখন পরিণত হয়েছে মোবাইলের এক আস্ত জাদুঘরে। এখানে আছে আনুমানিক ৩০০, আরো ২০০ ফোন আছে যেটা আমি রাখার জায়গা পাচ্ছি না। আমি নতুন করে বাসাতে অন্য একটা জায়গাতে আরেকটা শোকেস করে সেগুলো আবার প্লেসমেন্ট করব। সোহেলের সংগ্রহে থাকা ৫ শতাধিক পুরনো মডেলের মোবাইলের মধ্যে আপনার ব্যবহার করা প্রথম মোবাইল ফোন কোনটি? তার সংগ্রহে রয়েছে সিমেন্স, মটোরোলা, সনি এরিকসন, নকিয়া, ডকোমো সহ বিশ্বের নামকরা ব্র্যান্ডের বিভিন্ন মডেলের মোবাইল ফোন। এর মধ্যে রয়েছে ১৯৯০ সালের মোবাইলও, যা এখনও ব্যবহারযোগ্য। বিস্ময়কর ব্যাপার হলো তার সংগ্রহে থাকা ৯০% ফোনগুলো আজও চার্জ দিলে সচল হয়ে ওঠে। এটা হচ্ছে নকিয়া 6510। এটা ১৯৯৮ সালের একটা ফোন। দেখেন আপনারা, বাংলালিংকের নেটওয়ার্ক আছে ফুল, চার্জ আছে কম। এখন এটা সচল। এখন এটা আমি ১৫ দিনে, ২০ দিনে, ১ মাসে বের করে ১ দিন ২ দিন চালাই। ঢাকার মিরপুরের বাসিন্দা আনিসুর রহমান সোহেল পেশায় ব্যবসায়ী। ছোটবেলায় তার শখ ছিল ছবি আঁকা, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আগ্রহ জন্মায় ইলেকট্রনিক্সের প্রতি। সেই আগ্রহই তাকে টেনে নেয় পুরনো মোবাইল ফোনের জগতে। আমি বিভিন্ন মানুষের ফোনে রিংটোন চেঞ্জ করে দেয়া, স্ক্রিনের যে লাইট আছে সেটার একটু আলো বাড়িয়ে দেয়া, কমিয়ে দেয়া, ব্রাইটনেস যেটা আমরাকে বলি, তারপরে হচ্ছে কার্ড রিচার্জ করে দেয়া, এসব ছোটোখাটো কাজ করতে পারতাম। এগুলো করার কারণে মানুষ আমার হাতে ফোন দিত, আমি ছোট হওয়া সত্ত্বেও। এখান থেকে আগ্রহটা তৈরি হয়। সোহেলের দাবি, বাংলাদেশে তার মতো এত বড় ও সচল ভিনটেজ ফোন সংগ্রহ কারো কাছে নেই। এই অনন্য সংগ্রহের মাধ্যমে তিনি শুধু নিজের শখই পূরণ করছেন না, বরং প্রযুক্তির ইতিহাসও ধরে রাখছেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই ইউনিক একটা ফোন, যেটা জাপানের এবং কোরিয়ান নাগরিকের কাছ থেকে রিকোয়েস্ট করে আমি এটা কেনার জন্য তাকে অ্যাপ্রোচ করি। তো সে তো বিক্রি করবে না। তো আমার সাথে পরিচয় হওয়ার পর, আমার এই আগের ফোনগুলোর প্রতি আগ্রহ সে জানার পর, আমি কিছু ক্লিপ তাকে দেখাই আমার ফেসবুক প্রোফাইল থেকে, ভিনটেজ ফোনের রিল এবং এই গ্লাসের একটা নমুনা। সে আমাকে এটা টাকা ছাড়াই দিয়ে দেয় যে ঠিক আছে, তোমার এতটা শখ, আমি তোমাকে এটা গিফট করতে চাই। তার এই মিউজিয়াম দেখে বিস্মিত এলাকার মানুষ। অনেকে পরিবার নিয়েও আসেন আদি আমলের মুঠোফোন দেখতে। সোহেলের ইচ্ছা, একদিন তিনি পূর্ণাঙ্গ মোবাইল মিউজিয়াম গড়ে তুলবেন, যেখানে সাধারণ মানুষও টিকিট কেটে প্রবেশ করে দেখতে পারবে প্রযুক্তির বিবর্তনের ইতিহাস। আমার জন্মের আগের থেকে যে মডেলগুলো বের হয়েছে, যেটা আমরা আর কি জন্মের পর থেকেই মডেলগুলো দেখেছিলাম যে ছোটবেলায়, সেই মডেলগুলোও ওনার কাছে কালেকশনে আছে। বাচ্চারাও খুব এনজয় করে। আমি না, আমার যত ফ্রেন্ডের বাচ্চারা আসে এখানে, সবাই একসাথে বসে এটা খুব ফিল করে, ওরা এটা দেখে, এটা নিয়ে খুব ভালো লাগে।